অর্থাৎ যখন তুমি তোমার জীবনে অনেক বেশি হারায় যাবা, যখন তোমার জীবন মনে হবে অনেক বেশি তুমি দিশেহারা, যখন তুমি বারবার কামব্যাক দেওয়ার চিন্তা করো, কখনো কামব্যাকটা দিতে পারো না, যখন তোমার টেবিলে বসার ইচ্ছা থাকে, তুমি জানো পড়তে হবে, তাও তুমি পড়তে পারতেছো না, যখন তুমি তোমার রেজাল্ট, যে স্কুল লাইফে একজন টপার ছিলা, সে মানুষটা এইচএসসি লাইফে পাশ করতে হিমশিম খাচ্ছ, ঠিক সেই মোমেন্টে এই ভিডিওটা তোমাকে খুঁজে নেবে। এবং এই ভিডিওটা সিম্পলি একটা সাইন যে তুমি তোমার লাইফে রাইট ট্র্যাকে নাই। এই ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে থাকো, এটার মানে শিওর যে তুমি আশা করতেছো এই ভিডিওতে তোমাকে একটা সলিউশন দেওয়া হবে। হয়তো বা তুমি রাইট, কিন্তু সলিউশনটা তুমি যেরকম ভাবতেছো ওভাবে দিব না। সলিউশনটার জন্য অ্যাকচুয়ালি আমি জাস্ট তোমাকে পথ দেখাবো। এই অন্ধকারের মধ্যে যেমন পথ দেখাচ্ছে আমাকে সেই আলোটা, এখন যদি লাইটটা অফ হয়ে যায়, আমি যেমন অন্ধকারে চলে যাব, ঠিক তেমনই আমি সিম্পলি তোমার জন্য রাস্তার মধ্যে একটা লাইট মারতে পারি। সেই রাস্তা ধরে আগানোর দায়িত্ব তোমার। প্রথমে কিছু কোশ্চেন করি। এখন 2026 সালের মার্চ মাস চলে, প্রথম 2 মাস চলে গেল, অর্থাৎ প্রায় 60 দিন। এই 60 দিনে তুমি আমার ভাই বা আমার বোন, সত্য কথা বলো, কতটুকু পড়ছো? রমজান মাস, মিথ্যা কথা বলিও না। কতটুকু পড়ছো? কয়টা চ্যাপ্টার পড়লা? ডেইলি অ্যাভারেজ স্টাডি টাইম তোমার কতক্ষণ ছিল? মেজরিটি অফ দ্য কেসে দ্যাট ওয়াজ লেস দেন 5 আওয়ার্স। সেকেন্ড একটা কোশ্চেন করি, তোমার ফোনের অ্যাভারেজ স্ক্রিন টাইম কতক্ষণ ছিল? মেজরিটি অফ দ্য কেসে দ্যাট ওয়াজ নিয়ার টু 10 আওয়ার বা 10 আওয়ার প্লাস। সো আমাকে এই সিম্পল 2টা কোশ্চেনের উপর ভিত্তি করে একটা সত্য কথা বলো তো, আর ইউ ইভেন ট্রাইং? তুমি কি আসলে ট্রাই করতেছো? আসলে পড়াশোনা করতেছো? এই যে 26 সালের প্রথম 2 মাস গেল, তোমার মনে হয় কি 6 মাস যেতে কত খুব বেশি টাইম লাগবে? 6 মাস কিন্তু 6 মাসের মতো টাইমেই যাবে। 2020 সাল থেকে অলরেডি 6 বছর হয়ে গেছে, এবং 2050 সাল আসতে 26 বছর না, মাত্র 24 বছর বাকি আছে। সেই 2000 সাল ছিল 26 বছর আগে। মানে এখন মাই কোশ্চেন ইজ টু ইউ, তুমি কি কামব্যাক আসলে দিতে চাও? বিকজ এরকম ভিডিও তো অনেকগুলো দেখছো। সত্য কথা বলো তো, অনলাইনে কতটা কোর্সে তুমি ভর্তি আছো? কয়টা কোর্স কিনছো এখন পর্যন্ত? কমেন্টে লেখো কয়টা কোর্স কিনছো, কয়টা প্রোগ্রামে ভর্তি হয়েছো, কয়টা সাইকেলে এনরোল করছো, কয়টা একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামে এনরোল করছো, কয়টা ভাইয়ের লাইভ দেখো এগুলো, সত্য কথা বলো। কয়টা চ্যানেলে সাবস্ক্রাইব করা তোমার, বলো দেখি। এখন পর্যন্ত কয়টা প্লে লিস্ট করছো, কয়টা বই কিনছো, কয়টা কোচিংয়ে যাও? অনেকগুলোই তো করো। গত 6 মাস ধরে কি লাইফ চেঞ্জ হয়েছে তোমার? সত্য কথা বলো তো, লেটস বি অনেস্ট। গত 6 মাসে তুমি যা যা করছো, 6 মাস পরে 26 সালও প্রায় চলমান, এবং দেখতে দেখতে 26 সাল এরকম করে চলে যাবে। কি চেঞ্জ হবে? কেন তোমার মনে হয় যে তুমি প্রতিবার একটা সেম রাস্তা ধরে দৌড়াবা, সেম রাস্তা ধরে আগাবা এবং ডিফারেন্ট রেজাল্ট আসবে? ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট? কেন মনে হয়? কেন মনে হয় তুমি প্রতিবার সেম কাজ করবো আবার রেজাল্টটা ডিফারেন্ট আসবে? তুমি সেম টিচারের কাছে পড়ো, সেম ফোন চালাও, সেম কোর্স করতেছো, সেম ভাবেই পড়তেছো, বাট এবার ডিফারেন্ট হবে জাস্ট বিকজ ইউ আর জাস্ট মোটিভেটেড, একটু মোটিভেটেড তাই। এভাবে আর কতদিন বলো দেখি? আর কতদিন এমনি যাবে? একটু তোমার রুমটার দিকে তাকাও দেখি, তোমার বাপ মায়ের দিকে তাকাও। তোমার মা এখন রান্নাঘরে কাজ করতেছে, যায় তার রান্নাঘরটা একটু দেখে আসো তো। তোমার বাপের রুমটাতে যাও, তার কাপড়গুলা দেখো, তার ফোনটা দেখো, তার জুতাটা দেখো। এবার তোমার দিকে তাকাও, কি করতেছো তুমি লাইফের সাথে বলো দেখি? একটু ভাবো না। আমিও তো আসলে চিন্তা করতেছি, আমিও চিন্তিত। আমি অ্যাকচুয়ালি তোমাকে অনেক বেশি চিন্তিত। অ্যাট দিস পয়েন্ট আমি ভয় পাচ্ছি। বাংলাদেশ কিন্তু খুবই কম্পিটিটিভ একটা জায়গা। মাত্র 2% 5% মানুষজন চান্স পায়, মাত্র 10% মানুষজন পাশ করে জিপিএ 5 পায়, ভালো করে লাইফে। তুমি কি সেই পার্সেন্টেজে পড়বা? তুমি যেভাবে চলতেছে সেভাবে কি পারবো বা? এবার আসে আরেকটা বড় কোশ্চেন, যে অনলাইনকে তুমি তোমার পড়াশোনা, তোমার কামব্যাকের উৎস হিসাবে ধরছো, সে অনলাইনে কি তোমার অ্যাডিকশনের মূল কারণ নাকি? কালকে কয়টা লাইভ করছো? কতক্ষণ ফোন চালাইছো বলো দেখি? লাইভ করতে যায় কি ফোকাসটা নষ্ট হয়ে গেছিল? খেলা হয় যে ভাইয়ার একটা পিডিএফ দেখতে গেছিলাম, হঠাৎ করে ইউটিউবে ঢুকে গেলাম, 4 ঘন্টা পরে বের হয়েছি, খেলা হয়? কয়টা অনলাইন ক্লাস জমায় রাখছো বলো দেখি? প্রথম 2-4টা ক্লাস করছো, তারপর তো সবগুলো বাকি, রাইট? কি মনে হয় এমনি চললে হবে? কয়দিন ধরে কোচিং যাও না বলো? নাকি কোচিং প্রতিদিন যাচ্ছ কিন্তু বাড়িতে আসে পড়া এনার্জি নেই, ঘুমায় যাও? সত্য কথা বলো তো, যে 1 মাস আগে যা পড়ছিল একটাও খেয়াল আছে? আরেকটা কোশ্চেন করি, তুমি যেমন চলতেছো, তোমার কি সিলেবাস শেষ হবে? হবে না, এটা তুমিও জানো, আমার চেয়ে অনেক ভালো মতো তুমি জানো। তুমি খুব বাজে রকম ভাবে ভাসা গেছো, তোমার ফাক্ট, এন্ড ইউ নো দ্যাট। সবচেয়ে মজার কথা, তুমি এটা নিয়ে কখনো চিন্তাই করো না। চিন্তা করতে ধরলে তোমার ভয় লাগে,
সেই ভয় দূর করার জন্য কি করো তুমি জানো? আবার ফোনটা চালাও। লাগছে না খাপে খাপ? আসলে মানুষের ভুল রিয়েলাইজ করা খুব জরুরি। আমি যদি কাদার মধ্যে পড়ে উঠতে চাই, আমাকে বুঝতে আমি কাদার মধ্যে পড়ছি। সো রিয়েলাইজ ইউ আর ফাক্ট। বাট দ্য গুড থিং ইজ ইউ নো ইউ আর ফাক্ট। তুমি জানো এখন তুমি ফাঁদে পড়ছো। এখন বের হওয়ার রাস্তা বলি। বের হওয়ার রাস্তা হলো ফোনটা রাখো, ফেসবুকটা আনইনস্টল করে, ভিডিওটা যেখানে দেখতেছো না, ফেসবুকে দেখতেছো, ইউটিউবে দেখতেছো, দুইটা আনইনস্টল করে দিবা এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে। বাট একটা কথা বলি, আমি চাই না তুমি ফেসবুকে আসো, আমি এটাও চাই না তুমি আমার ভিডিও আর কোনোদিন দেখো। অনেস্টলি আমি চাই না, স্টিল তাও বলতেছি, ফেসবুক ইউটিউব আনইনস্টল করো, পড়াশোনার টেবিলে ফিরে যাও, ফোনটা রাখো, তো লাইফ নিয়ে সিরিয়াস হও। বিশেষ করো মার্চ চলতেছে, ডিসেম্বর চলে আসবে, তোমার লাইফে কোনো চেঞ্জ হবে না। এবং সবচেয়ে মজার কথা, তোমার এটা নিয়ে এক ফোঁটাও চিন্তা নাই। তুমি রাতে খুব রিল্যাক্সে ঘুমাও, তুমি স্ক্রল করো ঘন্টার পর ঘন্টা, অ্যান্ড তুমি এই ভিডিওটা দেখার পরও মনে হয় না ঠিক হবা। ঠিক কি হবা? আমি জানি না, ঠিক হওয়া উচিত। তোমার জায়গায় হলে আমি ঠিক হইতাম। মনে রাখবা, আল্লাহ মানুষকে অনেকগুলো সুযোগ দেয়, তো মানুষ সুযোগগুলো অনেকবার হারায়। এই ভিডিওটা যদি তোমার সামনে গেছে, এটা একটা সাইন তোমার পরিবর্তন দরকার। পরিবর্তন কখন দরকার বলো দেখি? পরিবর্তনের সবচেয়ে রাইট টাইম কখন? কমেন্টে লেখো। পরিবর্তনের সবচেয়ে রাইট টাইম রাইট নাও।